নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আমিও আগের থেকে অনেকটা ভালো আছি, তবে এখনও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারিনি। আসলে আমার ব্যথার সাথে সাথে না প্রেশারটাও ভীষণ লো হয়ে গেছে, আর তার জন্যই আমার শরীরটা এত দুর্বল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হওয়ার পরেই আমি ঘরটা ঝাঁট দিতে শুরু করেছি। আসলে আজকে মা আমার আগে উঠেছিল, কিন্তু মায়ের একটু অন্য কাজ ছিল বলে মা আজকে ঝাঁটটা দিতে পারেনি। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি ততক্ষণে চাটা চাপাও গিয়ে, আর আমি ঝাঁটটা দেবো। তাছাড়াও বাবুকে ওঠানোর পরে থেকে তো বাবুর পিছনে কিছুটা কাজ থেকেই থাকে, সেগুলোকে মাকেই করতে হয়। আর তাই কারণেই মাও চলে গেল দেখো বাবুকে নিয়ে ব্রাশ করাতে। আমাদের বাড়ির পাশে একটা কল আছে, সেই কলে মুখটা ধুয়ে একদম বালতিতে করে জল এনে রেখে দেবে। আর ওর তো আজকে অনেক সকালে অফিসে চলে গেছে, কারণ আজকে ওর একটু বাইরে যাওয়ার ছিল, তাই জন্যই আজকে আর চা খাওয়ার জন্য অপেক্ষা করেনি। উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু ও অফিসে বেরিয়ে গেছে। আর তখন তো আমরা কেউই ঘুম থেকে উঠিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও পুরো ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার এই নোংরাগুলোকে নিয়ে গিয়ে ফেলে দেবো গা। আর এই যে দেখো, এখানে চাটা তো মা বসিয়ে দিয়েছে, আমি একটু জাস্ট ভিডিও করে নিলাম। আর মা বলছে তোমার চায়ের ভিডিওটা কই ভালো করে আসছে, দাঁড়াও আমি একটু ফ্লেমটা একটু বেশি জোরে করে দিই, তাহলে ফুটবে, ভালো লাগবে দেখতে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন না আমি স্নান করে চলে এসেছি। আসলে কালকে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন ছিল, আর আমাদের বাড়িতে মা মনসাকে স্থাপিত করা হয়েছে, যেটা থাকবে একদম দুর্গাপুজো পর্যন্ত। তো তার জন্যই আমাদের বাড়ির কিছু নিয়ম থাকে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো বাড়িটাকে গোবর দিয়ে একদম ঘেরে দিতে হয়। তারপর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার শরীর ভীষণই খারাপ ছিল, আমি কোনো রকম ব্লগ করিনি। আর সারাদিন না আমাদের ভাত টাত খেতে হয় না, মানে সবাইকে, ছেলে মেয়ে সবাইকেই ভাত খেতে হয় না। সারাদিনে চিড়ে মুড়ি দই কলা এই সমস্তকেই থাকতে হয়। আর আষাঢ় মাসের প্রথম দিনকে আমাদের একটু সজনের শাক, তারপর একটু খেসারি কলাইয়ের বড়ার টক, এই সমস্তগুলো খাওয়ার নিয়ম আছে। তার কিন্তু সজনের শাকটা প্রথমত তো খুঁজে পাওয়াই যায়নি, আর দ্বিতীয়ত হলো আমার ভীষণই প্রেশার লো, মায়েরও তাই, তার জন্য আমরা সজনের শাক একদম খাই না। আর দেখলেই যে আমরা ওই চাউলের শাক যেগুলো আমাদের ঘরে হয়েছিল সেই শাকগুলোকেই তুলে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো ভাতটা উবুর দেওয়ার পরে আমি কিন্তু পটল ঢেঁড়স দিয়ে একটা তরকারি করব, সেটা আমি কিন্তু জাস্ট করে নিচ্ছি। আর মশলার মধ্যে আজকে দিয়েছিলাম তোমার আদা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর তাছাড়া আজকে আর তেমন কিছু মশলা দেওয়া নেই, কারণ কি রসুনটা খেতে পাই আমাদের, মানে কিন্তু পেঁয়াজটা মা বললো যে দিও না। তো তার জন্যই আর কি। আর আমি দেখো একটা লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ যেহেতু তরকারিতে আমি একদমই আজকে লঙ্কা ব্যবহার করব না, তার জন্য। আর এখানে দেখো খেসারির ডাল না আমি একদম খেতে পছন্দ করি না, তার জন্য মাকে বলেছিলাম একটু মুসুর কলাই ভিজতে দিতে। তার জন্য মুসুরের ডাল করে বেটে নিয়েছি, আর সেটাকে বড়া বানিয়ে এটারই টক করে রাখবো। আর বাবু যদি টকেরটা না খেতে পারে, তার জন্য ওর জন্য 2-3টে ভাজা তুলে রেখে দেবো। তো এই হবে আজকে রান্না। আজকে ওই মোটামুটি অল্প স্বল্পর মতোই রান্না হবে, কারণ বেশি আজকে রাত্রেবেলাতেও না আমাদেরকে ওই চিড়ে দই কলা এই সমস্তই খেয়ে থাকতে হবে। মানে থাকতে হবে বলতে, চিড়েটা তাছাড়া নষ্ট হবে, দইটাও নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকতে থাকতে, অনেকটাই দই বসানো হয়েছিল আগের দিনকে। তো চলো বন্ধুরা, সব রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো দেখিয়ে নিই আজকে কি কি রান্না করেছি। এই যে হাঁড়িতে ভাত, আর আজকে না নতুন হেঁসালে রান্না করেছি। মানে নতুন হেঁসাল বলতে এগুলোকে সব তো নিকানো হয়েছিল কালকেও আবার, তো তার জন্যই বললাম নতুন, একদমই নতুন হয়ে গেছে। আর এখানে দেখো সেই শাক ভাজাটা, আর বাবুর জন্য আমি কয়েকটা বড়া ভাজা তুলে রেখেছি, যেটার মধ্যে কোনো পেঁয়াজ লঙ্কা নেই। আর এখানে দেখো মূলো ভাজা করেছিলাম। আর এই যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম না, এটাকে দেখো, আর কেমন মাছি দেখো সব দিকে গো, এত বিভৎস মাছির উপদ্রব না কি বলবো, কোনো কিছু রাখবার জো নেই। আর এখানে দেখো পটল ঢেঁড়স টমেটো ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। আজকে তো টমেটোটাই ফোড়ন, কারণ আর তো অন্য কিছু নেই যে অন্য কিছু দেবো। আর এই যে এখানে দেখো আম দিয়ে আমড়া, আম, তারপর বেগুন, আলু, যা যা দেওয়ার থাকে আর কি, ঢেঁড়স এই সমস্ত দিয়ে বড়া দিয়ে একটা টক করেছি। এই টকটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর শেষে ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামিয়েছিলাম।
বিকালে ঘুম থেকে উঠেই দেখো প্রত্যেক দিনকার মতন আজও আবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু উঠোনটাকেও আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। সংসার ঘেরা জীবন আমার, কিন্তু তবুও পুজোর জন্য এত অনিয়ম আমি কেন করলাম? আসলে কি জানো তো, আমাদের তো এই বছর কালা ঔষধ, আর রান্নাবান্না করে যেটা বাস্তুকে ভাত বাড়ানো হয় প্রত্যেক বছর যেটা নিয়ম থাকে, সেটা কিন্তু আমাদের এই বছর পালন করা যাবে না। আমরা নিজেরাও কিন্তু আমাদের মা মনসাকে প্রতিষ্ঠা করতে পারিনি, নিজেরাও ফুল জল কিচ্ছু দিতে পারিনি। ঠাকুরমশাই এসেছিলেন, উনি যা কিছু করে দিয়ে গেছেন, তাছাড়া আমরা হাতও দিতে পাবো না, আর এখন 1 বছর আমরা ওটাকে ছুঁতেও পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি তার জন্যই কিন্তু ওই সজনে শাক, তারপর খেসারি কলাইয়ের বড়া, এই সমস্ত কিন্তু করতে পারিনি। আর যদি সেটা নিয়ম থাকতো তাহলে আমাকে যেমন তেমন করে নিজে না খেলেও কিন্তু করতেই হতো। দুপুরবেলায় এত বীভৎস পরিমাণে রোদ থাকে না, কোনো কাজই আর করা যায় না। জাস্ট ওই খেয়ে দিয়ে কোনো রকমে খাওয়ার যে থালাগুলো বাটিগুলো থাকে সেগুলোকে কোনো রকমে মেজে ঘষে উঠিয়ে নেওয়া হয়। আর দেখো বড় বড় যে বাসনগুলো থাকে না, সেগুলোকে সব কিছু রেখে দিয়ে যায়। প্রেশার কুকারগুলোকে না আমি রান্না করতে করতে যে ফাঁকে যে সময়টা পাই, সেই সময়ের মধ্যেই দুটো প্রেশার কুকারকে ধুয়ে রেখে দিই। কারণ তাছাড়া বিকালে আবার অনেকগুলো বাসন হয়ে যাবে, গরমের মধ্যে সেটা করতেও কষ্ট হবে, আর যেহেতু এখন শরীরটা ভীষণই খারাপ, তার জন্যই। তো চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট আজকে পড়ে নেওয়া যাক। রিঙ্কি বোন বলেছে খুব ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে বোন। আর লিলিমা বিশ্বাস দিদিভাই বলেছে তোমার পরিবারের সদস্য হলাম বোন, তুমিও আমার পরিবারে এসো। তো নিশ্চয়ই দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিও, ধন্যবাদ। মন খারাপ করো না বোন, মেয়েদের জীবন খুব কঠিন। হ্যাঁ গো দিদিভাই, সত্যি মেয়েদের জীবন খুব কঠিন। খুব সুন্দর হয়েছে, এভাবেই এগিয়ে যাও, পাশে আছি। তোমাদের পাশে থাকাটুকু শুধু আমি চাই। খুব 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 ভালো থেকো তোমরা। মাঝের একদিন আমার কোনো রকম ভিডিও আসেনি, তাই তোমাদের কমেন্টও পড়তে পারিনি। আর এই লিলিমা দিদিভাই, উনি আজকে আমার প্রায় সমস্ত ভিডিওগুলোতেই কমেন্ট করে ফেলেছেন, তার জন্য ওনার সব কমেন্টগুলোই আমি একটা ভিডিওতেই পড়ে নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বাসনগুলো ধুয়ে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা কাপড় বিছিয়ে দিয়ে তারপর আমি উবুর দিয়ে দিলাম। আসলে বাইরে তো আর রাখবো না, সন্ধ্যা লেগে যাবে একটু পরেই। আর একটু বিকালবেলায় বেড়াতে গেছিলাম। আর মা দেখো কি এনেছে, জাম এনেছে। কয়েকটা জাম তো পড়েছিল, আর কয়েকটা জাম জাস্ট মা একটু ঢিল দিয়ে দিয়ে পেরেছে। তো এই কটা মতোই পেয়েছে, তাই মাকে বললাম এই কটাতে কি হবে, এই কটা তো মুখের গোড়ায় লেগে থাকবে, কালকে যাব গিয়ে অনেকগুলো জাম পেরে নিয়ে আসবো। তো মা বললো আচ্ছা ঠিক আছে, যদি থাকে তো নিশ্চয়ই পেরে এনে দেবো। আর গাঁদা গাছ এনেছে, তো গাঁদা গাছগুলোকে মা বললো যে লাগিয়ে ফেলবে। আর এখন তো বর্ষা আসবে কিছুদিন পরেই, তখন কিন্তু ভীষণ ভালো ফুল ধরবে। আর সন্ধ্যাবেলায় 7:30টার মতো বাজছে, আর বাবুকে আমি এখানে হরলিক্স করে দিচ্ছি। আর ও না খাচ্ছে, আর আমাকে বলছে যে আমার ভিডিও করো। আমার ভিডিওটি দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো। তোমরা খুব ভালো থেকো। আর যারা যারা আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চা, চানাচুর, মুড়িও নিয়ে চলে এসেছি। রাত্রিবেলায় তো আর বিশেষ কিছু কাজ নেই, যেহেতু আজকে রান্না বান্না নেই, তাই বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বীভৎস গরম পড়েছে গো, নিজেদের যত্ন নিও। আমি যদিও বা নিজের যত্ন নিই না, তাই কিন্তু ভুগছি। তো বন্ধুরা টাটা বাই, আজকের মতো গুড নাইট।